আজ এক ধান্দাবাজ অধিনায়কের জন্মদিন, এক স্বার্থপর ক্রিকেটারের জন্মদিন। সালটা 2021। তখন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন রবি শাস্ত্রী। তার ট্রেনিংয়ে ভারতীয় ক্রিকেট দল খেলছে একাধিক ম্যাচ। একের পর এক ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরমেন্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞ এবং অনুরাগীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। সেই দিনে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝিয়েছিলেন তার কী করণীয়। সেই ধান্দাবাজ লোকটাই ভারতীয় ক্রিকেটের হেড কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরিয়ে দায়িত্ব দিলেন রাহুল দ্রাবিড়কে। ব্যাস, এই সিদ্ধান্তের পরই সমালোচনার ঝড় ধেয়ে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। কেউ কেউ তো বলে উঠলেন সৌরভ নিজের স্বার্থের জন্য এই কাজ করেছে। সোশ্যাল মিডিয়ায় এই মানুষটিকে কটাক্ষ করে একের পর এক পোস্টে বিদ্ধ করা হলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই সিদ্ধান্তের কয়েকদিন পরেই বোর্ড এবং সিলেক্টররা চেয়েছিলেন সাদা বলের টেস্টে একজনই ক্যাপ্টেন থাকুক। তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। বিরাট নিজে থেকেই টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেনশিপ ছাড়তে চেয়েছিলেন, সেই জন্যই তাকে বলা হয়েছিল ওডিআইটাও ছেড়ে দিতে। এই প্রস্তাবের পরই প্রত্যেকটি ফরম্যাটের ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট। এরপর সৌরভের প্রতি সমালোচনা আরও তীব্র হয়ে উঠল। বিশেষজ্ঞ থেকে অনুরাগী সকলেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেটের ভিলেন ভাবতে শুরু করলেন। তবে এই ধান্দাবাজ মানুষটি হয়তো বুঝেছিল ভারতীয় ক্রিকেট টিমকে আরও শক্তিশালী করতে হলে একটু কঠোর তো হতেই হবে। তবে কোনো কথায় কান না দিয়ে এই ধান্দাবাজ মানুষটি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দিলেন দায়িত্বভার। এরপর 22 গজে বিরাটের একের পর এক ম্যাচে পারফরমেন্স দেখে অনেকেই স্বীকার করেছেন ওই ধান্দাবাজ লোকটা কেন এত কঠোর হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তার সেই সিদ্ধান্তে ভারতীয় দল ফিরে পেল তার রান মেশিনকে এবং অনুরাগীরা ফিরে পায় বিরাটের অসামান্য মুহূর্ত। অন্যদিকে ধান্দাবাজ লোকটার হাত ধরে দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় দায়িত্ব পেতেই দলের চেহারাটাই যেন বদলে গেল। 2023 সালে বিশ্বকাপ ঘরে না এলেও গোটা খেলায় টিম ইন্ডিয়ার নজরকাড়া পারফরমেন্স বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বাধ্য করেছিল। বিশ্বকাপের প্রতিটা ম্যাচের শেষে নীল জার্সির খেলায় মুগ্ধ হয়েছিল সারা বিশ্ব। বিশ্বকাপ হারার আক্ষেপ জিয়ে রেখে ভারতের ঝুলিতে এলো 2024 সালের টি-20 বিশ্বকাপ জয় ট্রফিটা। আর এই জয়ের নেপথ্যের নায়ক রাহুল দ্রাবিড়। আর রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন সেই ধান্দাবাজ লোকটি। আসলে লর্ডসে জেতার পর জার্সি উড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝিয়েছিলেন বিশ্ব ক্রিকেটে টিম ইন্ডিয়ার কতটা গুরুত্ব। আসলে হাজার সমালোচনা, হাজার দুর্নামের পরেও মানুষটি কেবল ভারতীয় ক্রিকেট দলের ভালো কিভাবে হয় সেটাই ভেবেছেন। সৌরভ সেই মানুষটা যিনি গোটা একটা জেনারেশনকে রাত জেগে ক্রিকেট দেখতে শিখিয়েছেন, বিশ্ব ক্রিকেটে উড়িয়েছেন ভারতীয় পতাকা। তবে সত্যি মানুষটা ধান্দাবাজ। তার ধান্দা কেবল কিভাবে বিশ্ব ক্রিকেট মঞ্চে ভারতীয় ক্রিকেট দলকে শীর্ষে পৌঁছে দেওয়া যায়। শুভ জন্মদিন মহারাজ। এক্সপ্রেস নিউজ।